হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 25শে মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 10ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন, জীবনে লাভের দিশা খুঁজে পাবেন। চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের করণ গড়, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:25 ও 45 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:10 ও 24 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 4:16। চন্দ্রাস্তের সময় বিকাল 5:20। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:50 ও 35 সেকেন্ড থেকে দুপুর 12:45 ও 35 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 5:20 এবং 27 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:15 এবং 26 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। কোনো বিষয়ে নিজেদের দুর্বল দিক কিংবা নিজের সাহসিকতা দেখাতে যাবেন না। অবশ্যই নিজের সাহসিকতা, নিজেদের উত্তেজনা এবং দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ কোনো বিষয়ে খুব গুরুতর দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। অন্যের দায়িত্ব নেওয়ার থেকে অবশ্যই নিজেদের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে আজকে অশান্তি দেখা দিতে পারে। এছাড়াও ভাই বোনদের কারণে পারিবারিক বিবাদ হতে পারে। পাশাপাশি জীবন সঙ্গিনীর দিক থেকেও কিন্তু বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে। পেশাদারদের জন্য সময়টা আজকে খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গাড়ি বাড়ি কিংবা জমি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। মার্কেটিং এর বিষয়ে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন। আজ আপনাদের কোমল স্বভাব এবং আপনার সুন্দর আচরণ আপনাকে জনপ্রিয় করে তুলবে। অনেকের কাছ থেকেই কিন্তু আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ক্ষেত্রে অনেক প্রিয় মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা মানসিক শান্তি অনুভব করবেন। নিজের কর্মদক্ষতা, নিজের সুন্দর আচার ব্যবহারের কারণে সকলের কাছেই সম্মান লাভ করতে পারবেন। আজ সারা দিনটাই শুক্রের প্রভাবে আপনাদের বেশ ভালোভাবেই কাটবে। কোনো অতিথির মাধ্যমে বেশ বড় কোনো সুসংবাদ আপনারা পেয়ে যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ এবং অনেকটাই মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে। তাই যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদে নিজেদের অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। আজকের দিনে সন্ধ্যার সময়ে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন। অন্যথায় কিছু প্রিয় ব্যক্তি আপনাকে ঠকাতে পারে। বিশ্বস্ত কোনো মানুষ আপনার সাথে আজকে ধোঁকাবাজি করতে পারে। তাই সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন।
সন্ধ্যার সময়ে আপনাকে একান্ত সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন। আজ অনেকটাই বিষণ্ণতা বোধ হবে এবং বন্ধুগণ, কোনো কারণের জন্য আপনাদের মনে একটা মানসিক অস্থিরতা কাজ করবে। নিজের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কাউকে প্রকাশ করতে যাবেন না। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে আজকে বাধা সৃষ্টি হতে পারে, তবে কিছু শুভ কাজকে সহকর্মী এবং ভাই বোনেদের সহযোগিতায় সম্পূর্ণ করে ফেলতে পারবেন। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কম বেশি দুর্বল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা মানসিক দিক থেকে কম বেশি ভালো থাকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবে কাটতে চলেছে, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই শুক্র এবং মঙ্গলের যা পরিবর্তন, শুক্র এবং মঙ্গলের যে গোচর, যার জেরেই কিন্তু বর্তমান সময়টা আপনাদের খুব ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা বাড়তে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করার সময় ভাবনা চিন্তা করে এবং ধৈর্য সহকারে কাজকর্ম করুন। আজ আপনার ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তির জোরে অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন, অনেক বড় কোনো সমস্যা থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন এবং কিছু ক্ষেত্রে আপনার সুন্দর ব্যবহারের কারণে শত্রুর মন জয় করতে সক্ষম হবেন। গুপ্ত শত্রুও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, তাই অবশ্যই নিজের ব্যবহার, নিজের বন্ধুত্ব সুলভ আচরণ সকলের সঙ্গে ঠিক রাখার চেষ্টা করুন। অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। পরোপকারী শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে দ্বিতীয়বার কিন্তু সেই সুযোগটি আপনাদের জন্য আসবে না। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ছোট বড় সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কাউকে অনায়াসে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:50 থেকে সন্ধ্যা 7:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি শখ মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচও হতে পারে। আজকের দিনে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের সর্বোচ্চ খরচ বৃদ্ধি ঘটতে চলেছে। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি কিন্তু দুপুরের মধ্যে সবচেয়ে বেশি হবে। তবে সন্ধ্যার সময়ে সঞ্চয় করার দিক থেকে কিছু ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। কিছু ছোট বড় সুযোগের মাধ্যমে আপনারা কম বেশি অর্থ প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আগামীতে সঞ্চয়ের দিক এবং আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। আজ আপনারা কোনো বন্ধুর সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে চলেছেন। বিশেষ করে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের কোনো ধাক্কা থেকে আপনারা আজকে অনেক প্রিয় কোনো বন্ধুর কারণে মুক্তি পেয়ে যেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে আজকে কিছু ঝামেলা বাঁধতে পারে। পাড়া প্রতিবেশীদের মধ্যে বাবা মায়ের সমবয়সী কিংবা আপনার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণ ঝগড়া তর্ক বিতর্ক হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে পড়াশোনা নিয়ে সর্বদা থাকেন তাদের জন্য সবচেয়ে সময়টা উন্নতিকর সময় হতে চলেছে। আজ আপনাকে কর্মক্ষেত্রে খুব কড়াভাবে সতর্ক থাকতে হবে। কর্মজীবনে আজ আপনাকে অনেকেই কিন্তু বোকা বানাতে পারে, অনেকেই আজ আপনাকে প্রতারণার সম্মুখীন করবে, তাই অবশ্যই সতর্ক থাকুন। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। মিথ্যে অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে ভালো কাজকর্ম করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেদিক থেকে আজকের দিনটা শুভ হতে চলেছে। এছাড়াও অন্যান্য প্রকল্প কিংবা অন্যান্য শুভ কাজ শুরু করার দিক থেকেও আজকের সময়টা খুব শুভ সময় হতে চলেছে। সারাদিনের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যারা নতুন কোনো কাজে অগ্রগতি করতে চাইছেন সেই সমস্ত কাজে আপনারা অংশগ্রহণ করুন, যেই কাজ আপনার দ্বারা সম্ভব কিংবা যেই কাজের প্রতি আপনি অত্যন্ত অনুরাগী। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজে খুব একটা আগ্রহী নন, সেক্ষেত্রে কিন্তু অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথাবার্তা শুনে উদ্যোগী হয়ে পড়বেন না। অন্যথায় বর্তমান সময় ঠিক থাকলেও আগামী দিনে কিন্তু অনেক সমস্যা আপনাদের বাড়বে। সাংসারিক শান্তি বজায় থাকবে। প্রেম সম্পর্কের দিক থেকেও সময়টা ভালো কাটবে। অন্যের উপকার করে শান্তি লাভ ঘটবে
এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। স্বয়ং মা লক্ষ্মী কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কোনো গরিব দুঃখীকে দেখলে অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলিত চোখে না দেখে মন থেকে সহযোগিতা করার চেষ্টা করুন। এক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন, পাশাপাশি মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিংবা আরো অন্যান্য বিষয়ে আজ আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ সবচেয়ে বেশি প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। বিশেষ করে কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, কোনো রকম ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের দিক থেকে ভালো সময় হতে চলেছে। আপনারা নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। তবে আপনার কিছু ভুল সারা জীবন আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় হতে চলেছে। ভালো সময় বুঝে যদি আপনারা শুভ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে অনেকটাই চিন্তা বাড়বে, তবে সন্তানদের কারণে আপনারা কিছুটা সুনাম লাভ করতেও পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। বিশেষ করে যারা অভিনয় করতে চাইছেন, তাদের জন্য কিছুটা সময় ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে ভালো সুযোগ পেতে পারেন, এবং যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনাদের সময়টা আজকে বেশ ভালো কাটবে। লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা আইনজীবী রয়েছেন, আজ আপনারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 18, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 2:43 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে পারদর্শী এবং আগ্রহী, তাদের জন্য আজকে সাফল্য লাভ হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা অত্যন্ত উপযুক্ত সময়। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ, বিবাদ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, প্রিয়জনদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং নিজেদের আচার ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখুন। হস্তশিল্পে আজকে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরোধ হতে পারে এবং বাবা মায়ের সঙ্গে কিছুটা ক্রোধ বৃদ্ধি এবং তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতির উপায় আজকে খুঁজে পাবেন। ফাটকা ও লটারিতে আজকে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি বিষয়গুলি মিলিয়ে যদি শুভ কাজ করতে পারেন কিংবা লটারি কাটতে পারেন, তাহলে ভালো সুযোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে অনেকটাই আলোচনা বৃদ্ধি করতে পারবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের আগ্রহ আজকে অনেকটাই বাড়বে। বাবা মায়ের সঙ্গে আজকে ব্যবসাপাতির বিষয়ে আলোচনা বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আজকে যারা যুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। তবে আজ আপনারা একাধিক পথে আয় করতে যাবেন না। একাধিক পথে আয় করতে গিয়ে আপনাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। জ্বরজ্বালায় কষ্টভোগ রয়েছে। ভাতৃ বিবাদ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। অনলাইনের মাধ্যমে কোনো কাজের অফার আপনাদের কাছে আসতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেদিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কিছুটা অবনতিকর সময় হবে, অর্থাৎ খুব একটা ভালো সময় কিন্তু হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন।
আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন, কিংবা কোনো জিনিস যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়িয়ে দিয়েছিলেন এরকম কোনো জিনিস কিন্তু আপনাদের কাছে আসতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলার চোখে দেখবেন না। প্রত্যেকটা কাজেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা কাজেই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আর অবশ্যই মন থেকে ভালোবেসে ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি থাকলেও মানসিক শান্তি লাভ করতে পারবেন পূর্বের কিছু কথা চিন্তা করে। প্রতিবেশীর দ্বারা আজকে কিছু ক্ষতি হতে পারে। গুপ্ত শত্রু বৃদ্ধি পেলেও ভাই বোন এবং কিছু প্রিয়জনদের সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে বাঁচতে চলেছেন। রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে, তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের আজকে কিছু শুভ পরিবর্তন হতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি। সবচেয়ে শুভ সংখ্যা 39। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় হচ্ছে সকাল 11:32 থেকে বিকাল 3:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য সৃষ্টি পাবে। আজ আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও সুনাম লাভ করতে পারবেন না। পরিবর্তে আপনাকে নিয়ে সমালোচনা বাড়তে পারে। আড়াল থেকে প্রিয় মানুষদের কথোপকথন শুনতে পারেন। আপনাকে নিয়ে সমালোচনা এবং আপনাকে নিয়ে মন্দ কথা হতে পারে, যার কারণে মানসিক দিক থেকে আপনারা নিজেকে দুর্বল ভাববেন। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। আজ আপনাদের কিছু পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে এবং আপনার কিছু দরকারি কাজে প্রিয় মানুষরাই আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ আপনাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলায় ভালো নাম অর্জন করতে পারবেন। যারা বিশেষ করে আগ্রহী এবং পারদর্শী রয়েছেন, কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। দাম্পত্য জীবনের কলহ মিটে যাবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, উচ্চ শিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু পাবেন। পেটের সমস্যা আজকে কিছু পরিমাণ বাড়বে। এছাড়াও দাঁতের সমস্যা কিংবা হাড়ের সমস্যায়, হৃদরোগেও কিছু পরিমাণ আপনাদের ভোগান্তি আজকে হতে পারে। নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রাখুন। নিজের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক জীবনে আজ নতুন সদস্য আসতে পারে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই আজকের সময়টা বেশ ভালো হবে। কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি কিংবা কিছু ক্ষেত্রে অভিমান বাড়তে পারে। আজ আপনারা কর্মজীবনে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল অর্জন করবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো অল্প সাফল্য আসতে পারে। ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান।
তাড়াহুড়ো না করে আজকে কাজ করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে আজকে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। আটকে থাকা টাকা কিংবা কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অর্থ বিনিয়োগ করে থাকলে সেখান থেকে আজকে ভালো লাভও হতে পারে। সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হবে। অর্থের অভাবে যে কাজগুলি আটকে রয়েছে সেই কাজেও সাফল্য লাভ করতে পারবেন। সেই কাজেও আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, পাশাপাশি বুধের যে অবস্থান, যার কারণে আপনাদের মানসিক দিক এবং কিছু ক্ষেত্রে ভালো হতে চলেছে। যেমন আপনাদের কোনো ক্ষেত্রে কাজ আটকে থাকলে সেই কাজ সম্পূর্ণ হতে পারে। দীর্ঘ সময় ধরে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় আজকে যারা জড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। কিছুজন হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, কিছু প্রিয় মানুষদের চোখের সামনেই আপনাকে সমালোচিত হতে হবে। তবে অবশ্যই অনেকের কাছ থেকে আপনারা ভালোবাসা অর্জন করতে পারবেন, সামাজিক সুনাম লাভ করতে পারবেন। রাস্তাঘাটে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয়র কাছ থেকে আপনাকে সাবধান থাকা প্রয়োজন। বিভিন্ন রকম পশু পাখি থেকেও আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা দীর্ঘ সময় ধরে কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন, যারা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা জমি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, অথবা আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সেদিক থেকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। ভালো দরদাম করে উন্নত মানের জিনিস কিন্তু কেনাকাটার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই পরিস্থিতি বুঝে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং লাল, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:40 থেকে বিকাল 5:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। কোনো বিষয়ে নিজেদের দুর্বল দিক কিংবা নিজের সাহসিকতা দেখাতে যাবেন না। অবশ্যই নিজের সাহসিকতা, নিজেদের উত্তেজনা এবং দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ কোনো বিষয়ে খুব গুরুতর দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। অন্যের দায়িত্ব নেওয়ার থেকে অবশ্যই নিজেদের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে আজকে অশান্তি দেখা দিতে পারে। এছাড়াও ভাই বোনদের কারণে পারিবারিক বিবাদ হতে পারে। পাশাপাশি জীবন সঙ্গিনীর দিক থেকেও কিন্তু বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে। পেশাদারদের জন্য সময়টা আজকে খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গাড়ি বাড়ি কিংবা জমি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। মার্কেটিং এর বিষয়ে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন। আজ আপনাদের কোমল স্বভাব এবং আপনার সুন্দর আচরণ আপনাকে জনপ্রিয় করে তুলবে। অনেকের কাছ থেকেই কিন্তু আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ক্ষেত্রে অনেক প্রিয় মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা মানসিক শান্তি অনুভব করবেন। নিজের কর্মদক্ষতা, নিজের সুন্দর আচার ব্যবহারের কারণে সকলের কাছেই সম্মান লাভ করতে পারবেন। আজ সারা দিনটাই শুক্রের প্রভাবে আপনাদের বেশ ভালোভাবেই কাটবে। কোনো অতিথির মাধ্যমে বেশ বড় কোনো সুসংবাদ আপনারা পেয়ে যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ এবং অনেকটাই মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে। তাই যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদে নিজেদের অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। আজকের দিনে সন্ধ্যার সময়ে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিছু প্রিয় ব্যক্তি আপনাকে ঠকাতে পারে। বিশ্বস্ত কোনো মানুষ আপনার সাথে আজকে
ধোঁকাবাজি করতে পারে, তাই সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন। সন্ধ্যার সময়ে আপনাকে একান্ত সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন। আজ অনেকটাই বিষণ্ণতা বোধ হবে এবং বন্ধুগণ, কোনো কারণের জন্য আপনাদের মনে একটা মানসিক অস্থিরতা কাজ করবে। নিজের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কাউকে প্রকাশ করতে যাবেন না। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে আজকে বাধা সৃষ্টি হতে পারে, তবে কিছু শুভ কাজকে সহকর্মী এবং ভাই বোনেদের সহযোগিতায় সম্পূর্ণ করে ফেলতে পারবেন। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কম বেশি দুর্বল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা মানসিক দিক থেকে কম বেশি ভালো থাকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবে কাটতে চলেছে, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই শুক্র এবং মঙ্গলের যা পরিবর্তন, শুক্র এবং মঙ্গলের যে গোচর, যার জেরেই কিন্তু বর্তমান সময়টা আপনাদের খুব ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা বাড়তে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করার সময় ভাবনা চিন্তা করে এবং ধৈর্য সহকারে কাজকর্ম করুন। আজ আপনার ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তির জোরে অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন। অনেক বড় কোনো সমস্যা থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন এবং কিছু ক্ষেত্রে আপনার সুন্দর ব্যবহারের কারণে শত্রুর মন জয় করতে সক্ষম হবেন। গুপ্ত শত্রুও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, তাই অবশ্যই নিজের ব্যবহার, নিজের বন্ধুত্ব সুলভ আচরণ সকলের সঙ্গে ঠিক রাখার চেষ্টা করুন। অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। পরোপকারী শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে দ্বিতীয়বার কিন্তু সেই সুযোগটি আপনাদের জন্য আসবে না। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ছোট বড় সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কাউকে অনায়াসে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 42, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল 7:31 থেকে সকাল 11:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি শখ মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচও হতে পারে। আজকের দিনে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের সর্বোচ্চ খরচ বৃদ্ধি ঘটতে চলেছে। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি কিন্তু দুপুরের মধ্যে সবচেয়ে বেশি হবে। তবে সন্ধ্যার সময়ে সঞ্চয় করার দিক থেকে কিছু ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। কিছু ছোট বড় সুযোগের মাধ্যমে আপনারা কম বেশি অর্থ প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আগামীতে সঞ্চয়ের দিক এবং আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। আজ আপনারা কোনো বন্ধুর সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে চলেছেন। বিশেষ করে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের কোনো ধাক্কা থেকে আপনারা আজকে অনেক প্রিয় কোনো বন্ধুর কারণে মুক্তি পেয়ে যেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে আজকে কিছু ঝামেলা বাঁধতে পারে। পাড়া প্রতিবেশীদের মধ্যে বাবা মায়ের সমবয়সী কিংবা আপনার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণ ঝগড়া তর্ক বিতর্ক হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে পড়াশোনা নিয়ে সর্বদা থাকেন তাদের জন্য সবচেয়ে সময়টা উন্নতিকর সময় হতে চলেছে। আজ আপনাকে কর্মক্ষেত্রে খুব কড়াভাবে সতর্ক থাকতে হবে। কর্মজীবনে আজ আপনাকে অনেকেই কিন্তু বোকা বানাতে পারে, অনেকেই আজ আপনাকে প্রতারণার সম্মুখীন করবে, তাই অবশ্যই সতর্ক থাকুন। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। মিথ্যে অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে ভালো কাজকর্ম করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেদিক থেকে আজকের দিনটা শুভ হতে চলেছে। এছাড়াও অন্যান্য প্রকল্প কিংবা অন্যান্য শুভ কাজ শুরু করার দিক থেকেও আজকের সময়টা খুব শুভ সময় হতে চলেছে। সারাদিনের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যারা নতুন কোনো কাজে অগ্রগতি করতে চাইছেন সেই সমস্ত কাজে আপনারা অংশগ্রহণ করুন। যেই কাজ আপনার দ্বারা সম্ভব কিংবা যেই কাজের প্রতি আপনি অত্যন্ত অনুরাগী, যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজে খুব একটা আগ্রহী নন, সেক্ষেত্রে কিন্তু অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথাবার্তা শুনে উদ্যোগী হয়ে পড়বেন না। অন্যথায় বর্তমান সময় ঠিক থাকলেও আগামী দিনে কিন্তু অনেক সমস্যা আপনাদের বাড়বে।
সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম সম্পর্কের দিক থেকেও সময়টা ভালো কাটবে, অন্যের উপকার করে শান্তি লাভ ঘটবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। স্বয়ং মা লক্ষ্মী কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কোনো গরিব দুঃখীকে দেখলে অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলিত চোখে না দেখে মন থেকে সহযোগিতা করার চেষ্টা করুন। এক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন, পাশাপাশি মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিংবা আরো অন্যান্য বিষয়ে আজ আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ সবচেয়ে বেশি প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। বিশেষ করে কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, কোনো রকম ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের দিক থেকে ভালো সময় হতে চলেছে। আপনারা নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। তবে আপনার কিছু ভুল সারা জীবন আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় হতে চলেছে। ভালো সময় বুঝে যদি আপনারা শুভ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে অনেকটাই চিন্তা বাড়বে, তবে সন্তানদের কারণে আপনারা কিছুটা সুনাম লাভ করতেও পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। বিশেষ করে যারা অভিনয় করতে চাইছেন, তাদের জন্য কিছুটা সময় ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে ভালো সুযোগ পেতে পারেন এবং যারা আবেদন করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনাদের সময়টা আজকে বেশ ভালো কাটবে। লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা আইনজীবী রয়েছেন, আজ আপনারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 49, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 3:46 থেকে সন্ধ্যা 7:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে পারদর্শী এবং আগ্রহী, তাদের জন্য আজকে সাফল্য লাভ হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা অত্যন্ত উপযুক্ত সময়। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ, বিবাদ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, প্রিয়জনদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং নিজেদের আচার ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখুন। হস্তশিল্পে আজকে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরোধ হতে পারে এবং বাবা মায়ের সঙ্গে কিছুটা ক্রোধ বৃদ্ধি এবং তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতির উপায় আজকে খুঁজে পাবেন। ফাটকা ও লটারিতে আজকে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি বিষয়গুলি মিলিয়ে যদি শুভ কাজ করতে পারেন কিংবা লটারি কাটতে পারেন, তাহলে ভালো সুযোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে অনেকটাই আলোচনা বৃদ্ধি করতে পারবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের আগ্রহ আজকে অনেকটাই বাড়বে। বাবা মায়ের সঙ্গে আজকে ব্যবসাপাতির বিষয়ে আলোচনা বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আজকে যারা যুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। তবে আজ আপনারা একাধিক পথে আয় করতে যাবেন না। একাধিক পথে আয় করতে গিয়ে আপনাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। জ্বর জ্বালায় কষ্টভোগ রয়েছে। ভাতৃ বিবাদ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। অনলাইনের মাধ্যমে কোনো কাজের অফার আপনাদের কাছে আসতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেদিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন,
তাদের জন্য সময়টা কিছুটা অবনতিকর সময় হবে, অর্থাৎ খুব একটা ভালো সময় কিন্তু হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন, কিংবা কোনো জিনিস যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়িয়ে দিয়েছিলেন এরকম কোনো জিনিস কিন্তু আপনাদের কাছে আসতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলার চোখে দেখবেন না। প্রত্যেকটা কাজেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা কাজেই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আর অবশ্যই মন থেকে ভালোবেসে ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি থাকলেও মানসিক শান্তি লাভ করতে পারবেন পূর্বের কিছু কথা চিন্তা করে। প্রতিবেশী দ্বারা আজকে কিছু ক্ষতি হতে পারে। গুপ্ত শত্রু বৃদ্ধি পেলেও ভাই বোন এবং কিছু প্রিয়জনদের সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে বাঁচতে চলেছেন। রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে, তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের আজকে কিছু শুভ পরিবর্তন হতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:15 থেকে দুপুর 12:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য সৃষ্টি পাবে। আজ আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও সুনাম লাভ করতে পারবেন না। পরিবর্তে আপনাকে নিয়ে সমালোচনা বাড়তে পারে। আড়াল থেকে প্রিয় মানুষদের কথোপকথন শুনতে পারেন। আপনাকে নিয়ে সমালোচনা এবং আপনাকে নিয়ে মন্দ কথা হতে পারে, যার কারণে মানসিক দিক থেকে আপনারা নিজেকে দুর্বল ভাববেন। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। আজ আপনাদের কিছু পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে এবং আপনার কিছু দরকারি কাজে প্রিয় মানুষরাই আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ আপনাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলায় ভালো নাম অর্জন করতে পারবেন। যারা বিশেষ করে আগ্রহী এবং পারদর্শী রয়েছেন কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। দাম্পত্য জীবনের কলহ মিটে যাবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু পাবেন। পেটের সমস্যা আজকে কিছু পরিমাণ বাড়বে। এছাড়াও দাঁতের সমস্যা কিংবা হাড়ের সমস্যায় হৃদরোগেও কিছু পরিমাণ আপনাদের ভোগান্তি আজকে হতে পারে। নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রাখুন। নিজের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক জীবনে আজ নতুন সদস্য আসতে পারে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই আজকের সময়টা বেশ ভালো হবে। কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি কিংবা কিছু ক্ষেত্রে অভিমান বাড়তে পারে। আজ আপনারা কর্মজীবনে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল অর্জন করবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো অল্প সাফল্য আসতে পারে। ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন।
প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান। তাড়াহুড়ো না করে আজকে কাজ করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে আজকে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। আটকে থাকা টাকা কিংবা কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অর্থ বিনিয়োগ করে থাকলে সেখান থেকে আজকে ভালো লাভও হতে পারে। সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হবে। অর্থের অভাবে যে কাজগুলি আটকে রয়েছে সেই কাজেও সাফল্য লাভ করতে পারবেন। সেই কাজেও আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, পাশাপাশি বুধের যে অবস্থান, যার কারণে আপনাদের মানসিক দিক এবং কিছু ক্ষেত্রে ভালো হতে চলেছে। যেমন আপনাদের কোনো ক্ষেত্রে কাজ আটকে থাকলে সেই কাজ সম্পূর্ণ হতে পারে। দীর্ঘ সময় ধরে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় আজকে যারা জড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। কিছুজন হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, কিছু প্রিয় মানুষদের চোখের সামনেই আপনাকে সমালোচিত হতে হবে। তবে অবশ্যই অনেকের কাছ থেকে আপনারা ভালোবাসা অর্জন করতে পারবেন, সামাজিক সুনাম লাভ করতে পারবেন। রাস্তাঘাটে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয়র কাছ থেকে আপনাকে সাবধান থাকা প্রয়োজন। বিভিন্ন রকম পশু পাখি থেকেও আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা দীর্ঘ সময় ধরে কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন, যারা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা জমি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, অথবা আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সেদিক থেকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। ভালো দরদাম করে উন্নত মানের জিনিস কিন্তু কেনাকাটার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই পরিস্থিতি বুঝে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5টা বেজে 48 মিনিট থেকে রাত্রি 8টা বেজে 11 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। কোনো বিষয়ে নিজেদের দুর্বল দিক কিংবা নিজের সাহসিকতা দেখাতে যাবেন না। অবশ্যই নিজের সাহসিকতা, নিজেদের উত্তেজনা এবং দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আজ কোনো বিষয়ে খুব গুরুতর দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। অন্যের দায়িত্ব নেওয়ার থেকে অবশ্যই নিজেদের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে আজকে অশান্তি দেখা দিতে পারে। এছাড়াও ভাই বোনদের কারণে পারিবারিক বিবাদ হতে পারে। পাশাপাশি জীবন সঙ্গিনীর দিক থেকেও কিন্তু বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে। পেশাদারদের জন্য সময়টা আজকে খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গাড়ি বাড়ি কিংবা জমি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। মার্কেটিং এর বিষয়ে আজ আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন। আজ আপনাদের কোমল স্বভাব এবং আপনার সুন্দর আচরণ আপনাকে জনপ্রিয় করে তুলবে। অনেকের কাছ থেকেই কিন্তু আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ক্ষেত্রে অনেক প্রিয় মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা মানসিক শান্তি অনুভব করবেন। নিজের কর্মদক্ষতা, নিজের সুন্দর আচার ব্যবহারের কারণে সকলের কাছেই সম্মান লাভ করতে পারবেন। আজ সারা দিনটাই শুক্রের প্রভাবে আপনাদের বেশ ভালোভাবেই কাটবে। কোনো অতিথির মাধ্যমে বেশ বড় কোনো সুসংবাদ আপনারা পেয়ে যেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ এবং অনেকটাই মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতবি থেকে যেতে পারে। তাই যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদে
নিজেদের অসম্পূর্ণ কাজ কিংবা অসম্পূর্ণ ইচ্ছেগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। আজকের দিনে সন্ধ্যার সময়ে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিছু প্রিয় ব্যক্তি আপনাকে ঠকাতে পারে। বিশ্বস্ত কোনো মানুষ আপনার সাথে আজকে ধোঁকাবাজি করতে পারে, তাই সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন। সন্ধ্যার সময়ে আপনাকে একান্ত সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন। আজ অনেকটাই বিষণ্ণতা বোধ হবে এবং বন্ধুগণ, কোনো কারণের জন্য আপনাদের মনে একটা মানসিক অস্থিরতা কাজ করবে। নিজের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কাউকে প্রকাশ করতে যাবেন না। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে আজকে বাধা সৃষ্টি হতে পারে, তবে কিছু শুভ কাজকে সহকর্মী এবং ভাই বোনেদের সহযোগিতায় সম্পূর্ণ করে ফেলতে পারবেন। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকে কম বেশি দুর্বল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা মানসিক দিক থেকে কম বেশি ভালো থাকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবে কাটতে চলেছে, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই শুক্র এবং মঙ্গলের যা পরিবর্তন, শুক্র এবং মঙ্গলের যে গোচর, যার জেরেই কিন্তু বর্তমান সময়টা আপনাদের খুব ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা বাড়তে পারে, কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করার সময় ভাবনা চিন্তা করে এবং ধৈর্য সহকারে কাজকর্ম করুন। আজ আপনার ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তির জোরে অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন, অনেক বড় কোনো সমস্যা থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন এবং কিছু ক্ষেত্রে আপনার সুন্দর ব্যবহারের কারণে শত্রুর মন জয় করতে সক্ষম হবেন। গুপ্ত শত্রুও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, তাই অবশ্যই নিজের ব্যবহার, নিজের বন্ধুত্ব সুলভ আচরণ সকলের সঙ্গে ঠিক রাখার চেষ্টা করুন। অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। পরোপকারী শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে দ্বিতীয়বার কিন্তু সেই সুযোগটি আপনাদের জন্য আসবে না। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ছোট বড় সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কাউকে খুব সহজে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:54 থেকে বিকাল 4:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বাড়তি শখ মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচও হতে পারে। আজকের দিনে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের সর্বোচ্চ খরচ বৃদ্ধি ঘটতে চলেছে। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি কিন্তু দুপুরের মধ্যে সবচেয়ে বেশি হবে। তবে সন্ধ্যার সময়ে সঞ্চয় করার দিক থেকে কিছু ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। কিছু ছোট বড় সুযোগের মাধ্যমে আপনারা কম বেশি অর্থ প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আগামীতে সঞ্চয়ের দিক এবং আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। আজ আপনারা কোনো বন্ধুর সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে চলেছেন। বিশেষ করে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডের কোনো ধাক্কা থেকে আপনারা আজকে অনেক প্রিয় কোনো বন্ধুর কারণে মুক্তি পেয়ে যেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে আজকে কিছু ঝামেলা বাঁধতে পারে। পাড়া প্রতিবেশীদের মধ্যে বাবা মায়ের সমবয়সী কিংবা আপনার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণ ঝগড়া তর্ক বিতর্ক হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে পড়াশোনা নিয়ে সর্বদা থাকেন তাদের জন্য সবচেয়ে সময়টা উন্নতিকর সময় হতে চলেছে। আজ আপনাকে কর্মক্ষেত্রে খুব কড়াভাবে সতর্ক থাকতে হবে। কর্মজীবনে আজ আপনাকে অনেকেই কিন্তু বোকা বানাতে পারে, অনেকেই আজ আপনাকে প্রতারণার সম্মুখীন করবে, তাই অবশ্যই সতর্ক থাকুন। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। মিথ্যে অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। কাউকে সাহায্য করতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে ভালো কাজকর্ম করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে সেদিক থেকে আজকের দিনটা শুভ হতে চলেছে। এছাড়াও অন্যান্য প্রকল্প কিংবা অন্যান্য শুভ কাজ শুরু করার দিক থেকেও আজকের সময়টা খুব শুভ সময় হতে চলেছে। সারাদিনের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যারা নতুন কোনো কাজে অগ্রগতি করতে চাইছেন সেই সমস্ত কাজে আপনারা অংশগ্রহণ করুন, যেই কাজ আপনার দ্বারা সম্ভব কিংবা যেই কাজের প্রতি আপনি অত্যন্ত অনুরাগী।
যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজে খুব একটা আগ্রহী নন, সেক্ষেত্রে কিন্তু অন্যের প্ররোচনায় কিংবা অন্যের কথাবার্তা শুনে উদ্যোগী হয়ে পড়বেন না। অন্যথায় বর্তমান সময় ঠিক থাকলেও আগামী দিনে কিন্তু অনেক সমস্যা আপনাদের বাড়বে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম সম্পর্কের দিক থেকেও সময়টা ভালো কাটবে, অন্যের উপকার করে শান্তি লাভ ঘটবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। স্বয়ং মা লক্ষ্মী কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কোনো গরিব দুঃখীকে দেখলে অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলিত চোখে না দেখে মন থেকে সহযোগিতা করার চেষ্টা করুন। এক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন, পাশাপাশি মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিংবা আরো অন্যান্য বিষয়ে আজ আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ সবচেয়ে বেশি প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। বিশেষ করে কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, কোনো রকম ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের দিক থেকে ভালো সময় হতে চলেছে। আপনারা নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। তবে আপনার কিছু ভুল সারা জীবন আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সাবধান থাকুন। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় হতে চলেছে। ভালো সময় বুঝে যদি আপনারা শুভ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে অনেকটাই চিন্তা বাড়বে, তবে সন্তানদের কারণে আপনারা কিছুটা সুনাম লাভ করতেও পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী, তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটতে চলেছে। বিশেষ করে যারা অভিনয় করতে চাইছেন, তাদের জন্য কিছুটা সময় ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে ভালো সুযোগ পেতে পারেন এবং যারা আবেদন করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনাদের সময়টা আজকে বেশ ভালো কাটবে। লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। যারা আইনজীবী রয়েছেন, আজ আপনারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 6টা বেজে 35 মিনিট থেকে দুপুর 12টা বেজে 57 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, গবেষণামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে পারদর্শী এবং আগ্রহী, তাদের জন্য আজকে সাফল্য লাভ হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা অত্যন্ত উপযুক্ত সময়। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ, বিবাদ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, প্রিয়জনদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং নিজেদের আচার ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখুন। হস্তশিল্পে আজকে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরোধ হতে পারে এবং বাবা মায়ের সঙ্গে কিছুটা ক্রোধ বৃদ্ধি এবং তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতির উপায় আজকে খুঁজে পাবেন। ফাটকা ও লটারিতে আজকে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি বিষয়গুলি মিলিয়ে যদি শুভ কাজ করতে পারেন কিংবা লটারি কাটতে পারেন, তাহলে ভালো সুযোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে অনেকটাই আলোচনা বৃদ্ধি করতে পারবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের আগ্রহ আজকে অনেকটাই বাড়বে। বাবা মায়ের সঙ্গে আজকে ব্যবসাপাতির বিষয়ে আলোচনা বৃদ্ধি পাবে। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আজকে যারা যুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। তবে আজ আপনারা একাধিক পথে আয় করতে যাবেন না। একাধিক পথে আয় করতে গিয়ে আপনাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। জ্বরজ্বালায় কষ্টভোগ রয়েছে। ভাতৃ বিবাদ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে।
অনলাইনের মাধ্যমে কোনো কাজের অফার আপনাদের কাছে আসতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সে দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা কিছুটা অবনতিকর সময় হবে, অর্থাৎ খুব একটা ভালো সময় কিন্তু হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন, কিংবা কোনো জিনিস, যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়িয়ে দিয়েছিলেন, এরকম কোনো জিনিস কিন্তু আপনাদের কাছে আসতে পারে। কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলার চোখে দেখবেন না। প্রত্যেকটা কাজেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা কাজেই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। আর অবশ্যই মন থেকে ভালোবেসে ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি থাকলেও মানসিক শান্তি লাভ করতে পারবেন পূর্বের কিছু কথা চিন্তা করে। প্রতিবেশীর দ্বারা আজকে কিছু ক্ষতি হতে পারে। গুপ্ত শত্রু বৃদ্ধি পেলেও ভাই বোন এবং কিছু প্রিয়জনদের সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে বাঁচতে চলেছেন। রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে, নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে, তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের আজকে কিছু শুভ পরিবর্তন হতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 2:45 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য সৃষ্টি পাবে। আজ আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও সুনাম লাভ করতে পারবেন না। পরিবর্তে আপনাকে নিয়ে সমালোচনা বাড়তে পারে। আড়াল থেকে প্রিয় মানুষদের কথোপকথন শুনতে পারেন। আপনাকে নিয়ে সমালোচনা এবং আপনাকে নিয়ে মন্দ কথা হতে পারে, যার কারণে মানসিক দিক থেকে আপনারা নিজেকে দুর্বল ভাববেন। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। আজ আপনাদের কিছু পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন। কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে, এবং আপনার কিছু দরকারি কাজে প্রিয় মানুষরাই আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ আপনাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলায় ভালো নাম অর্জন করতে পারবেন। যারা বিশেষ করে আগ্রহী এবং পারদর্শী রয়েছেন, কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। দাম্পত্য জীবনের কলহ মিটে যাবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু পাবেন। পেটের সমস্যা আজকে কিছু পরিমাণ বাড়বে। এছাড়াও দাঁতের সমস্যা কিংবা হাড়ের সমস্যায়, হৃদরোগেও কিছু পরিমাণ আপনাদের ভোগান্তি আজকে হতে পারে। নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রাখুন। নিজের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক জীবনে আজ নতুন সদস্য আসতে পারে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে। বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই আজকের সময়টা বেশ ভালো হবে। কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি কিংবা কিছু ক্ষেত্রে অভিমান বাড়তে পারে। আজ আপনারা কর্মজীবনে
নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল অর্জন করবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো অল্প সাফল্য আসতে পারে। ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান। তাড়াহুড়ো না করে আজকে কাজ করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে আজকে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। আটকে থাকা টাকা কিংবা কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অর্থ বিনিয়োগ করে থাকলে সেখান থেকে আজকে ভালো লাভও হতে পারে। সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হবে। অর্থের অভাবে যে কাজগুলি আটকে রয়েছে সেই কাজেও সাফল্য লাভ করতে পারবেন। সেই কাজেও আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, পাশাপাশি বুধের যে অবস্থান, যার কারণে আপনাদের মানসিক দিক এবং কিছু ক্ষেত্রে ভালো হতে চলেছে। যেমন আপনাদের কোনো ক্ষেত্রে কাজ আটকে থাকলে সেই কাজ সম্পূর্ণ হতে পারে। দীর্ঘ সময় ধরে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় আজকে যারা জড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্যও সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। কিছুজন হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, কিছু প্রিয় মানুষদের চোখের সামনেই আপনাকে সমালোচিত হতে হবে। তবে অবশ্যই অনেকের কাছ থেকে আপনারা ভালোবাসা অর্জন করতে পারবেন, সামাজিক সুনাম লাভ করতে পারবেন। রাস্তাঘাটে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয়র কাছ থেকে আপনাকে সাবধান থাকা প্রয়োজন। বিভিন্ন রকম পশু পাখি থেকেও আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যারা দীর্ঘ সময় ধরে কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন, যারা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা জমি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, অথবা আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সেদিক থেকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। ভালো দরদাম করে উন্নত মানের জিনিস কিন্তু কেনাকাটার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই পরিস্থিতি বুঝে নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:35 থেকে দুপুর 12:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।